আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে, যে মহান রব আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা এখন এই মুহূর্তে বের হচ্ছি সংক্ষিপ্ত সফর এবং ইসলামী হালাকার উদ্দেশ্যে। আজকের আমাদের সংক্ষিপ্ত সফরের স্থান হচ্ছে রাবার বাগান এবং বরবিলা। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার তরুণ আলেম এবং প্রিয় ওস্তাদ বৃন্দ, আমরা সকলেই একসঙ্গে আজকের সংক্ষিপ্ত সফরে বের হয়েছি। আজকের সফরটি আশা করি খুবই আনন্দঘন হবে ইনশাআল্লাহ। এখন আমরা রাস্তায় আছি, চলছি এবং উদ্দেশ্য হচ্ছে রাবার বাগান বরবিলা। ফুলবাড়িয়ার আলেম ওলামাগণ একটি সংক্ষিপ্ত সফরের আয়োজন করেছেন। আমরা সংক্ষিপ্ত সফরে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এখন আমরা রাবার বাগান পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বানর আল্লাহ তাআলার সৃষ্টি। দেখুন আল্লাহ তাআলার সৃষ্টিগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য আমরা এসেছি। আর একটু পরেই আমরা চলে যাব বরবিলা। বানরের দৃশ্যগুলো, খেলাগুলো দেখুন। আমরা শীঘ্রই বরবিলা চলে আসব। বরবিলা এখানে উপস্থিত রয়েছেন অপর নৌকাতে শেখ আব্দুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আবুল বাশার বিন আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, শেখ আবদুল্লাহ এবং আরও তরুণ ওলামা একরামগণ, আলেমগণ উপস্থিত রয়েছেন। আজকের এই সফরটা একটি স্মরণীয় সফর, যেখানে আমরা আনন্দময় সময়টা কাটিয়েছি। এটা একটি স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র সেখানে গিয়ে ঘোরাঘুরি করেছি, আল্লাহ তাআলার নিদর্শন দেখেছি, বিষয়টা এমন নয়। আমাদের আরও একটি উদ্দেশ্য ছিল যে আমরা কালাদহ পাটিরা নতুন আহলে হাদিস মসজিদ পরিদর্শন করব এবং সেখানে আমরা দাওয়াতি কাজ করব। সেই লক্ষ্যে এখন দাওয়াতি কাজ চলছে। আমরা দাওয়াতি কাজের জন্য বের হয়েছি। মাঝে এখানে আপনাদেরকে বলছি, উক্ত মসজিদে আপনারাও আমন্ত্রিত। আহলে হাদিস মসজিদ আপনারা পরিদর্শন করবেন, দেখবেন এবং আহলে হাদিস ভাই বোনদেরকে আপনারা তাদের সাক্ষাৎ করে তাদেরকে আনন্দ দেবেন এবং তাদেরকে সাহায্য যোগাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমন্ত্রিত। দেখেন, এটা হচ্ছে নতুন আহলে হাদিস মসজিদ। এখানে শুধুমাত্র এই একটি মসজিদে আহলে হাদিস, বাকি চতুর্দিক দিয়ে সমস্ত মসজিদ হানাফি এবং সমস্ত লোক হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা উক্ত মসজিদ এটাকে কবুল করুন, আমিন। এবং আপনারাও এই মসজিদে আমন্ত্রিত। দাওয়াতি কাজ শেষে এখন আলোচনা চলছে। তার কৃষিকাজে যে পেশা সেটাও মরে যায়। একজন ডাক্তার মারা যায়, তার পেশাটাও মারা যায়। তো আমি আর আপনি যদি এমন একটা পেশার সন্ধান করতে পারি, এমন একটা আমলের সন্ধান করতে পারি যে আমল থেকে আমি আর আপনি মারা গেল ইবাদত যেন মরে না যায়, একটা দিক। দ্বিতীয় দিকটা হলো একাকী ইবাদত করে ইবাদতের ভান্ডার বড় করা যায় না। ইবাদতের ভান্ডারকে বহু গুণে বর্ধিত করতে যেটা প্রয়োজন সেটা হলো এই দাওয়াতি কার্যক্রম, ইসলামী হালাকা, দ্বীনি বৈঠক, প্রচার প্রসার। আল্লাহ কি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি তোমাদের জানা থাকে অপরের কাছে পৌঁছিয়ে দাও।